এ প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যে বাংলায় কি তবে জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা জানেন কয়েকদিন আগে মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশ, আর দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে জম্মু কাশ্মীর পুলিশ গ্রেফতার করেছে কাশ্মীরের এক সন্দেহভাজন জঙ্গিকে। কাশ্মীর থেকে ক্যানিং দূরত্বটা প্রায় 2300 কিলোমিটার। সেখান থেকে এসে এবার সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করলো জম্মু ও কাশ্মীর পুলিশ। वो आए थे, उसको ले लिया। वो बोला ये वो गुलशन का कोई करीबी रिश्तेदार है क्या? गुलशन का, मतलब हाँ, आप लोगों का हाँ वो उसका जीजा है। जीजा है? हाँ क्या नाम क्या है? उसका उसका जावेद साहब। কে এই জাভেদ আহমেদ মুন্সি? গোয়েন্দা সূত্রে যেমনটা জানা যাচ্ছে, তেহরিক ই মুজাহিদিন নামে একটি কাশ্মীরের জঙ্গি সংগঠনের সদস্য এই জাভেদ। জাভেদ আইডি তৈরিতে পারদর্শী। জানা যাচ্ছে আল কায়দার কাছ থেকে প্রশিক্ষণ পর্যন্ত নিয়েছিল জাভেদ। অতীতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জম্মু কাশ্মীরের শাহিদগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, প্রথমে দিল্লি থেকে বিমানে কলকাতায় আসে সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ। এরপর কলকাতা বিমানবন্দর থেকে গাড়ি করে যায় ক্যানিংয়ে। এর আগেও এসেছিল? ये आगे एक बार ही छुआ है, কবে? वो 2022 का है। 22 কতদিন ছিল? वो तो 8-10 दिन छुआ, 10-12 दिन था এইরকম। এখানে ঘুরতে আসছে, এমনি এনজয় করতে এসেছিল, কলকাতায় দেখার জন্য এসেছিল। কলকাতায় কোথায় কোথায় গেছিল? ওই ভিক্টোরিয়া, এই ওখানে এখানে আমি সঙ্গেই ছিল, ওর সঙ্গেই আমি ছিল। অশান্ত বাংলাদেশে লাগাতার ভারত বিদ্বেষের মধ্যেই বাংলা থেকে গ্রেফতার করা হলো এক সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিকে। পুলিশ সূত্রে খবর, এখান থেকে বাংলাদেশ, তারপর পাকিস্তানে যাওয়ার ছক ছিল ধৃত জঙ্গির। কিন্তু তার আগে কেন পশ্চিমবঙ্গে এলো তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আমরা সেভেন সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। ইউনূস সরকারের আমলে জেল থেকে মুক্তি পেয়ে ভারত বিরোধী কার্যকলাপ শুরু করেছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জাসিমউদ্দিন রহমানি। বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানের উদ্দেশ্যে কাশ্মীর নিয়ে উস্কানি দিতেও শোনা গেছে তাকে। আর এই প্রেক্ষাপটে এ রাজ্যের ক্যানিং থেকে ধরা পড়ল সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি, যার উদ্দেশ্য ছিল বাংলার মাটি ব্যবহার করে বাংলাদেশে ঢোকা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ধৃত জঙ্গির পাকযোগ্য মিলেছে বলে খবর বেঙ্গল এসটিএফ সূত্রে। সূত্রের খবর, বাংলাদেশ যাওয়ার ছক কষেছিল তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ। তার আগেই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে আত্মীয়ের বাড়ি এসে পুলিশের জালে ধরা পড়ল সন্দেহভাজন জঙ্গি। জাভেদের আত্মীয় কাশ্মীরের বাসিন্দা, পেশায় শালওয়ালা। ক্যানিংয়ের এই বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। দেখাই যাচ্ছে যে বাড়ির সামনে, এখানে যে বাড়িতে সে এসেছিল আত্মীয়র বাড়িতে, সেখানে একের পর এক এই যে বাক্স, এখানে কাপড় বা এখানে কোন রকম শাল, সেগুলোর তারা বিজনেস করতেন। এবং তার সঙ্গে সঙ্গে গতকাল যখনই তল্লাশি অভিযান চালানো হয়, তার আগে বেশ কয়েকদিন আগে, কমপক্ষে 1 থেকে 2 দিন আগে সে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। দেখার চেষ্টা চালানো হচ্ছে যে এই ব্যক্তি একাই এসেছিল নাকি এর সঙ্গে অন্য আর কেউ এসছে। এখানে এসে আত্মগোপনের লক্ষ্য ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য তার ছিল। সূত্রের দাবি, আইইডি তৈরিতে সিদ্ধহস্ত, আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী। শ্রীনগরের চাঁদপুরার বাসিন্দা জাভেদ আহমেদ মুন্সি এর আগে একাধিকবার বাংলাদেশে গিয়েছে। সূত্রের আরও খবর, লস্করে তৈবার শীর্ষ নেতাদের নির্দেশে বাংলাদেশে যাওয়ার ছক ছিল ধৃত জাভেদ মুন্সি। কিন্তু তার আগে বাংলায় কেন এসেছিল তেহরিক উল মুজাহিদিনের এই সদস্য? সূত্রের দাবি, ক্যানিং থেকে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার ছক কষেছিল জাভেদ। ক্যানিং ও বাংলাদেশের মধ্যে রয়েছে জল সীমান্ত। ট্রলার চেপে মৎস্যজীবীদের ভিড়ে মিশেই কি ইন্দো বাংলাদেশ বর্ডার দিয়ে সেদেশে ঢোকার ছক ছিল ধৃত জঙ্গির? সূত্রের খবর, সেখান থেকে পাকিস্তানে যাওয়ারও কথা ছিল জাভেদের। প্রেজেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট এই টেরর গ্রুপসদের সাপোর্ট করে। সো ওরা এদের সব ধরনের সাপোর্ট দেবে, ও এটাই হচ্ছে। তো ও জানতে পেরে গেছে এই কাশ্মীরি টেররিস্ট বাংলাদেশে পৌঁছে গেলে আমার সেফটি গ্যারান্টিড, কিন্তু ওর ভাগ্য খারাপ, এখানে ধরা পড়ে গেল।
পুলিশ সূত্রে দাবি, ধৃত জাভেদ আহমেদ মুন্সির থেকে 2টি মোবাইল ফোন পাওয়া গেছে। বাংলাদেশে কাদের সঙ্গে তার যোগাযোগ ছিল তা জানতে কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা সূত্রে দাবি, লস্কর-ই তৈবার শীর্ষ নেতাদের নির্দেশ মতো প্রথমে বাংলাদেশ এবং তার পরবর্তীকালে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল জাভেদ আহমেদ মুন্সির। কিন্তু এই যে বাংলাদেশ বা পাকিস্তানে যাওয়ার আগে কেন সেফ প্যাসেজ হিসেবে বাংলাকে বেছে নিল, কেন বাংলায় আসা, এর পিছনে কি কারণ রয়েছে, সেই বিষয়টা ভাবাচ্ছে গোয়েন্দাদের। শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং, শওকত মোল্লা বিখ্যাত ক্যানিংয়ে, সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে, কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। এখানে জঙ্গিদের সরকার চলছে, জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। নির্বাচনের আগে পরে যেখানে কিছু হয়, ও একবার অন্তত আমার অন্তত নাম নেয়। আমার মনে হয় একটা মাদুলি করে আমার নামে ও যদি গলায় দিয়ে রাখে, তার মনে হয় সবচেয়ে ভালো হবে। মাদুলির দিকে লক্ষ্য পড়লেই আমার নামটা করবে, কারণ এ হচ্ছে বাংলার মির্জাফর। বাংলাদেশে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর লাগাতার নির্যাতন চলছে। ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার, হুমকি, হুঁশিয়ারি দিয়ে চলেছেন বিএনপি নেতা ও কট্টরপন্থী মৌলবাদীরা। তার মধ্যেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সখ্য বাড়ছে। স্বাধীনতার পরেই প্রথমবার পাকিস্তানের করাচি থেকে একের পর এক জাহাজ ভিড়ছে চট্টগ্রামের বন্দরে। এই প্রেক্ষাপটেই সন্দেহভাজন জঙ্গির বাংলা হয়ে বাংলাদেশ পাকিস্তান যাওয়ার ছক চিন্তা বাড়াচ্ছে। আবির দত্ত, সুদীপ্ত আচার্য ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।